এটা আমাদের গল্প আসলে একটা ভালোবাসার গল্প। হ্যালো, দিস ইজ হস্তশিল্পী অরিজিনালস। এখন আপনাদের সাথে আলোচনা করব মানসী সিনহার নতুন পরিচালিত সিনেমা এটা আমাদের গল্প নিয়ে। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা রিভিউ শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং কমেন্টে জানান আমাদের এই রিভিউ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শুরু করা যাক। একটা একলা মানুষের জন্য কোথাও না কোথাও একটা ঘর আছে, তার দায়িত্ব সেই মানুষটাকে খুঁজে ছবির গল্প সম্বন্ধে বলতে গেলে বলতে হয় শাশ্বত চ্যাটার্জি একজন পাঞ্জাবি ভদ্রলোক, এদিকে অপরাজিতা আঢ্য একজন বাঙালি বিধবা। এনাদের দুজনের মধ্যে প্রেম হয়। সেই প্রেমের কি পরিণতি হয়? সমাজ কি সেই প্রেম মেনে নেয়? তা জানতে হলে এই সিনেমাটা আপনাদের হলে গিয়ে দেখে নিতে হবে। ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি, অপরাজিতা আঢ্য, খরাজ মুখার্জি, দেবদূত ঘোষ, তারিন জাহান, কনিনিকা বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে। ছবিতে অভিনয়ের প্রশংসা করতেই হয়। শাশ্বত চ্যাটার্জি, অপরাজিতা আঢ্য, খরাজ মুখার্জি, কনিনিকা বন্দ্যোপাধ্যায়রা বেশ ভালোই অভিনয় করেছে। এছাড়াও সাপোর্টিং কাস্টে যারা যারা ছিলেন তারাও তাদের দিক থেকে বেশ ভালোই করেছেন অভিনয়। আউট অফ 5 আমি অভিনয়কে 3.5 রেট করব। গল্পের আইডিয়া হিসেবে এই ছবিটা কিন্তু নতুনত্ব কিছু নয়। এই ধরনের গল্প আমরা আগেও দেখেছি, তবে এই ছবির শেষে যে টুইস্টটা আছে তা এই ছবির মোড় ঘুরিয়ে দিতে পারে। ডায়ালগ এই ছবিতে মোটামুটি হয়েছে। আউট অফ 5 আমি 2.5 রেট করব। এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক বা অন্যান্য মিউজিকগুলো অ্যাভারেজ হয়েছে। আমার বিশাল যে ভালো লেগেছে তা আমি বলবো না। আউট অফ 5 আমি 3 দেব। কিছু কিছু সময় এই ছবির কমেডি আমার জন্য ওয়ার্ক করেছে, আবার কিছু কিছু কমেডি আমার জন্য ওয়ার্ক করেনি। আউট অফ 5 আমি কমেডিকে 2.5 রেট করব। এই ছবির খারাপ দিকগুলো বলতে গেলে বলতে হয়, প্রথমত কিছু কিছু সময় ছবিতে এনগেজমেন্ট একদম নিম্নমুখী ছিল। দ্বিতীয়ত এই ছবিতে অপরাজিতা আঢ্যর যে মেকআপের কাজ করা হয়েছে তা দেখে মোটেই মনে হচ্ছে না যে ওনার বয়স 60 থেকে 65 বছরের মধ্যে। সেটা আরেকটু রিয়েলিস্টিক হলে ভালো হতো। তৃতীয়ত এই ছবিতে কিছু কিছু চরিত্ররা বেশ লাউড অভিনয় করেছে, যেটা আমার একদমই ভালো লাগেনি। চতুর্থত এই ছবির গানগুলো কিন্তু আরো ভালো হতে পারত। ওভারঅল এই ছবিটা ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিকঠাক আছে। আপনারা অবশ্যই হলে গিয়ে এই ছবিটা দেখে আসতে পারেন এবং কেমন লাগলো আমাদের এই রিভিউ আপনারা অবশ্যই কমেন্টে এসে জানান।